আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাদুল্লাহপুর ইউনিয়নের যে একটি জায়গা, সেই জায়গাটা হচ্ছে গাজীর গাছ খোলা। তো এখানে কিন্তু আপনারা দেখতে পেলেন যে আমি যে বিষয়টা আপনাদের মাঝখানে তুলে ধরলাম, বিষয়টা হলো যে কলা বাগান নিয়ে আমার কিছু কথা। তো এই কলা বাগানটা করেছে আমাদের শ্রদ্ধের বড় ভাই বাবু ভাই, এবং কি আরো অনেকে আছে, বাবু পাঠান এবং আরো অনেকেই আছে। যে বাবু ভাইয়ের কিন্তু অনেক সুপরিচিত, বাবু ভাইয়ের কিন্তু পাঠান বাজারে মুদি দোকান রয়েছে। তো বাবু ভাই এবং তার ফ্রেন্ড সার্কেল মিলে কিন্তু অনেকগুলো বাগান করেছে। আমি সবগুলো বাগান দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝখানে। যারা ঘরে বসে অযথা সময় নষ্ট করতেছেন, অযথা সময় নষ্ট না করে কিন্তু আপনারা এই কলা বাগান করতে পারেন। তো কলা বাগান করার জন্য কিন্তু যদি কিছু জানার থাকে এবং বুঝার থাকে, অবশ্যই জানাবেন, মেসেঞ্জারে নক করবেন, আমি নাম্বার দিয়ে দিব। যারা বাগান করেছে অতি সুন্দর করে কিন্তু বাগানটা সাজিয়েছে। এটা কিন্তু আপনারা দেখতে পেলেন যে গাজীর গাছকলা রোড, যেই রাস্তা দিয়ে আপনার মরাদন এবং দাসের বাজার যায়, সেইখানে কিন্তু সেই বাগানটা কিন্তু অনেক বড়। আপনি দেখতে পেলেন যে এটাতে আমরা দেখছিলাম যে আপনার এই অনেক সার ওষুধ কিন্তু দিয়েছে এটার ভিতর, এবং কি কষ্ট করেছে। শুধু গাজীর গাছ খোলা কিন্তু কলা বাগানের জন্য নয়, আরো কিন্তু রয়েছে কুপোষলী। দেখতে পেলেন যে এখানে কিন্তু কুপোষলী দুন্দুল গাছ দেখতে পেলেন। যদি কারো এই সম্পর্কে জানা লাগে আমাদের অবশ্যই জানাবেন, আমরা জানাবো যে আসলে কিভাবে কি করতে হয়। ধন্যবাদ। অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো কিন্তু সেই বাগানগুলো তারা করতেছে কৃষক, তাদের জন্য সবাই দোয়া করবেন। তো এখন আমি বাগানের ভিতর ঢুকে গেলাম। এখানে কিন্তু কলা বাগান একটাই নয়, শুধু অনেকগুলো কলা বাগান রয়েছে। তো আমি এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, জানি না কতটুকু দেখাতে পারবো। তো বিষয় হলো, যারা অযথা সময়, আবার বলতেছি, অযথা সময় ঘরে বসে নষ্ট না করে কাজ করুন। তো কলা বাগান করার জন্য কি কি প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। দেখতে পেলেন যে আমি বাগানে ইন হয়ে গেছি এবং আরেকটি বাগানে ইন হব। কলা বাগানে কিন্তু খরচটা অনেক সংক্ষিপ্ত খরচ হয়, অনেক খরচ কম হয়, সেক্ষেত্রে কলা বাগান কিন্তু করা যায়। তারপর যে বাগানটি আমি দেখেছিলাম, যে প্রথম যে বাগানটা করেছে, এটা কিন্তু নেক্সটে করেছে, মানে লাস্ট এই বাগানটা আপনি দেখতে পেলেন যে কলা বাগান। আমি আবারও বলতে চাচ্ছি যে চাঁদপুর মতলব উত্তর গাজীর গাছকলা গ্রামে কিন্তু একটি সুন্দর কলা বাগান রয়েছে। যদি কারো করার ইচ্ছা থাকে জানাবেন, আপনাদের কিভাবে করা লাগে আমরা জানিয়ে দিব। এখন কলা বাগানগুলো ছোট, আস্তে আস্তে গাছ বড় হয়ে যাবে। তো যারাই বাগান করেন জেনে নিবেন এবং কি করার চেষ্টা করবেন এবং এসে ঘুরে যাবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা কিন্তু জানেন সবাই যে যত্ন করলে রত্ন মেলে। তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি এটাই, যে যত্ন করলে রত্ন মেলে কি কারণে। আগের যে বাগানটা দেখিয়েছিলাম আর এই বাগানটা দেখেন, এটা কিন্তু যত্ন নেই। হ্যাঁ, তো যত্ন করতে হবে, শুধু করলেই হবে না। আর সবসময় মনে রাখতে হবে যে পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।